নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ ক একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। একটা বলেছে প্রদত্ত কোন জোটটি সঠিক? সঠিক অপশন হচ্ছে অপশন এ রসের উৎস, সেখান থেকে হচ্ছে জাইলেম কলা। পরে 2 বলেছে একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি ট্রিপসিন। পরে 3 বলেছে কোন উদ্ভিদ অঙ্গ বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? সঠিক অপশন হচ্ছে অপশন সি মূলরোম। পরে 4 বলেছে যে রক্তবাহ বিশুদ্ধ রক্ত বহন করে সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ফুসফুসীয় শিরা। পরে 5 বলেছে বৃক্কীয় নালিকায় পুনর্শোষণে সাহায্যকারী হরমোনের নাম হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি এডিএইচ। এবার বিভাগ ক্ষয়ে 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একটা বলেছে দ্বিপত্র কপাটিকার অবস্থান লেখো। দ্বিপত্র কপাটিকার অবস্থানটা দেখে নাও। পরে এর 2 বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। অ্যাগারিকাস, লাইকেন, পেনিসিলিয়া, মিউকর। বিসদৃশ্যটা হচ্ছে লাইকেন। পরে 3 বলেছে এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনিনের নাম লেখো। উত্তর। পরে বিতে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একটা বলেছে ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন জৈব যৌগটি হলো ড্যাশ। দেখো উত্তর। পরে 2 বলেছে অভিস্রবণের সময় অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে ড্যাশ অণু চলাচল করে। দেখো উত্তর। পরে 3 বলেছে মানবদেহে যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ উৎপন্ন হয়। দেখো উত্তর। উত্তরটা হচ্ছে ইউরিয়া। এবারে সিতে বলেছে সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। একটা বলেছে পাক গ্রন্থির অক্সিনটিক কোষ থেকে পেপসিন নিঃসৃত হয়, এটা হচ্ছে মিথ্যা। 2 বলেছে মানুষের ডান ফুসফুস 2টি লতিযুক্ত এবং বাম ফুসফুস 3টি লতিযুক্ত হয়, এটা হচ্ছে মিথ্যা। 3 বলেছে রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, এটা হচ্ছে সত্য। এবার ডিতে বলেছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে এতে বলেছে পত্ররন্ধ্র, 2 বলেছে পতঙ্গ, 3 বলেছে ক্যারোটিন, 4 বলেছে রেচন অঙ্গ। ডান দিকে এতে বলেছে ত্বক, বিতে বলেছে হলুদ বর্ণ, সিতে বলেছে রক্ষীকোষ, ডিতে বলেছে ট্রাকিয়া, ইতে বলেছে কমলা বর্ণ। তাহলে একেরটা সি, 2এরটা ডি, 3এরটা ই আর 4এরটা এ হবে। এবারে বিভাগ গয়ে 3 বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। একেরটা বলেছে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? অ্যান্সার। পরে 2 বলেছে গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পথ বলা হয়? উত্তর এখান থেকে। পরে 3 বলেছে টিসিএ চক্র কাকে বলে? স্যার, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3-এর 4 বলেছে স্যাঙ্গুইনিডোর কাকে বলে? উদাহরণ দাও। উত্তর। পরে 3-এর 5 বলেছে পেশির ক্লান্তি কি, কি করলে এই ক্লান্তি দূরীভূত হয়? উত্তর। পরে 3-এর 6 বলেছে মানুষের দন্ত সংকেত উল্লেখ করো। দেখো অ্যান্সার। পরে 3-এর 7 বলেছে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? অ্যান্সার। এবারে বিভাগ ঘয়ে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। দেখো অ্যান্সার, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 1-এর অথবায় বলেছে উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো। তরুক্ষীর ও গদের একটি করে অর্থকরী গুরুত্ব লেখো। রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন কৌশলগুলো দেখে নাও। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তাহলে যতগুলো দেখাচ্ছে ওর মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। তরুক্ষীর একটা অর্থকরী গুরুত্ব দেখে নাও, এখানে 3টে দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। গদের হচ্ছে একটা অর্থকরী গুরুত্ব লিখে দেবে, 4টে থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা। পরে 4-এর 2 বলেছে মানুষের পৌষ্টিকতন্ত্রের ছবি এঁকে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে অগ্নাশয়, বিতে বলেছে পাকস্থলী, সিতে বলেছে গ্রাসনালী, ডিতে বলেছে ডিওড্রিনাম। এটা হচ্ছে ছবি। এবার তোমাদের প্রশ্নে যে যেগুলো চিহ্নিতকরণ করতে বলেছে এখান থেকে করে দেবে। পরে
4-2 অথবা বলেছে একটি নেফ্রনের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে বাউম্যানস ক্যাপসুল, বিতে বলেছে গ্লোমেরুলাস, সিতে বলেছে হেনরি লুপ, ডিতে বলেছে সংগ্রাহী নালিকা। এখান থেকে ছবিটা এঁকে তোমাদের প্রশ্নে যা যা চিহ্নিতকরণ করতে বলেছে এখান থেকে করে দেবে। এবারে 4-3 বলেছে সংবহন কাকে বলে, মানব হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সংবহন ঘটে তা সংক্ষেপে বর্ণনা করো। সংবহন কাকে বলে তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সংবহন ঘটে সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা থেকে লিখবে। আচ্ছা, এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, তবে চেষ্টা করবে যে এই ছবিটা আঁকার। যদি এই ছবিটা আঁকো তো প্লাস পয়েন্ট থাকবে একটা তোমাদের উত্তর লেখার ভিতরে, ঠিক আছে? চেষ্টা করবে এই ছবিটা আঁকার, আর আঁকলে হচ্ছে পেন্সিলে আঁকবে। এই পর্যন্ত লিখবে। পরে 4-3 অথবা বলেছে উদ্ভিদের 3 প্রকার পরভোজী পুষ্টির বিবরণ দাও। হলজৈব পুষ্টির ধাপগুলি কি কি? উদ্ভিদের 3 প্রকার পরভোজী পুষ্টি হচ্ছে তোমরা এখান থেকে পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরটা থেকে। এখান থেকে এই পর্যন্ত দেয়া আছে। এবার যেহেতু তোমাদের 3টে লিখতে বলেছে তাহলে যে কোনো 3টে লিখে দেবে। পুষ্টির ধাপগুলো বলেছে সেটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত। তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের ভিডিওগুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।